আল্লাহ রাসূলের সাহাবীরা রাতে ছিল দরবেশ আর দিনে ছিল যোদ্ধা, কথা ঠিক কিনা? ওনার রাতে তাহাজ্জুদ গুজারি করেছে, জিকির আজকার করেছে, কইরা তাদের রাতটা অতিবাহিত করতে। সকালবেলা তারা কি ছিল? মর্দে মুজাহিদ ছিল। এই জায়গাটা আল্লাহ তাআলার কাছে সবথেকে একটি উত্তম জায়গা, জিকিরের মজলিস। এখানে আমরা যতক্ষণ বসা আছি ততক্ষণ আমাদের আমলের মিটার বাড়তেছে, কথা ঠিক কিনা? এখান থেকে বের হয়ে যাব, দুনিয়ামুখী হয়ে যাব, আমলের মিটার কমবে এবং বাড়বে। আর এখানে যতক্ষণ আছি এতক্ষণ কি কোনো মিশাগত হইব? কোন অন্যায় হইব? কোন অপরাধ হবে? তাহলে আমলের মিটার বাড়বো না কমবো? বাড়বো। তাহলে অতএব আমরা এখানে আছি, এর মাঝে একজন ভদ্রলোক আছে, নাম কি জানেন? ভদ্রলোকের নাম ইবলিস। উনি আবার আমাকে আপনাকে খুঁচাইবে। কিছু কিছু লোক আছে মানে খুঁচায় যে কয়টা বাজে, কি ওয়াজ করা, কি জিকির টিকির করুন, বাসায় ঘুমাই থাকে। ওই শয়তান ওয়াজা দিবে, আর ওই শয়তানকে দূর করার জন্য একটা অস্ত্র আছে। সেই অস্ত্রটা কি? লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করার জন্য রেত আছে, আর কলব পরিষ্কার করার রেত হলো আমার মাওলা পাকের জিকির, কথা ঠিক কিনা? এখন জিকির আমরা করব, শয়তান হুমড়ি খায়া দৌড় দিব, দৌড় দিতে 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 কই দিব? বঙ্গোপসাগর। আর কোন যাওয়ার জায়গা নেই, পানির মধ্যে দিয়ে পড়ে থাকবে, কথা ঠিক কিনা? আমার পরম দরদি মুর্শিদ কেবলার পবিত্র জবান থেকে ওদিন একটা বয়ান শুনলাম যে শয়তান সাগরের মাঝখানে একটা সিংহাসন বসাইয়া তার ছেলেবেলাদেরকে বলে, তারা সকালবেলা দেখো তারা কাজ কর, সারাদিন কাজ করে সন্ধ্যা এবার হাজিরা গাতায় দিয়া দেয়। তো শয়তানের ছেলেবেলা যারা আছে তারা শয়তানের মালিক হিসাবে তারা মানে। বলতেছে যে কি করছো? তো একটারে তার একটারে মারাইছি, তো ভালো কাম করছো। তো কি করছো? নামাজ থেকে চুলাইছি। বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিয়ে বিভিন্ন থেকে গাফিল করে রাখছে, শয়তানের কাছে ভালো, কথা ঠিক আছে? তো আমরা এখানে যারা আছি এবং যারা আসবো, ইনশাআল্লাহ তাআলা ভদ্রলোক তুমি এই জায়গার বাইরে থাকো, ভিতরে আর ঢুকবার পারবা না। তার কারণ কি? দিল্লির এক পাগল ছিল, ওই পাগল রাস্তা দিয়ে হাত তোলা কি বলতো জানেন? তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, তোমার কথা শুনুম না, তোমার কথা মানুম না। তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, ওরে তোমার কথা শুনুন না, তোমার কথা মানুন না। এই কথা ওই পাগল বলে আর হাঁটে। তখনকার তৎকালীন যে বাদশাহ ছিল, ওই এলাকার যে আলেম ওলামারা ছিল, শরীয়ত প্রণেতা, শরীয়তের পাবন্দী যারা ছিল, যদিও শরীয়তের দৃষ্টিতে কথাটার মাঝে কুফর আছে, কথা ঠিক কিনা? যেহেতু সে আল্লাহকে মানতেছে না, যে আল্লাহকে মানে না, সে কুফর করলো, সে মুরতাদ হয়ে গেল। আর ইসলামের শরীয়তের হুকুম কি? মুরতাদকে গাজান করে দাও, কথা ঠিক কিনা? শরীয়তের পাবন্দী তৎকালীন আলেম ওলামারা বলতেছে, যেহেতু এ পাগল আর এই কথা বলতেছে, তারে যেখানে পাইবা তারে পাথর দিয়ে আঘাত করবা, যেন সে আর কথা না বলে। এই কথা বলার সাথে সাথে আলেম ওলামারা যেহেতু ফতোয়া দিয়ে দিচ্ছে, যেখানে পাইছে সেখানে পাগলকে আঘাত করছে। ছোট ছোট ল্যাংটা পোলাপান যারা খেলাধুলা করত, তারাও পাগলকে আঘাত করত। এই একভাবে এক কথা দুই কথা এইভাবে এক কান দুই কান করে ওই তৎকালীন যে বাদশা ছিল, বাদশার কানে পৌঁছে গেছে। এবার বাদশার কানে পৌঁছে যাওয়া গেছে পরে বাদশাও ছিল শরীয়তের পাবন্দী, ইসলামে পাবন্দী। ওই বাদশা বলতেছে, এত বড় খাবো, এত বড় সাহস, আমার রাজ্যের বাড়ি থেকে সে আল্লাহকে অস্বীকার করে। কি কয়? তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, তোমার কথা শুনবো না, তোমার কথা মানবো না। বাদশা এবার উজির নাজির সিপাহসালা যারা আসলো তাদেরকে বলছে, উজির নাজির সিপাহসালা কি ওই পাগল রে আমার রাজ্যের যেখানেই পাইবা সেখান থেকে তারা ধরে নিয়ে আমার রাজ্যে না হাজির করো। যেই কথা সেই কাজ। রাজা কইছে দেরি করা যাইব,
এবার যাই কোনদিন না যে সেনাপতি ওই পাগলটা কি করছো দইরা আলগিতে আর আর তো ভয় না ফেলাইতেছে রাজা মশাই কি হাজির। ওই রাজা ছিল একজন আধ্যাত্মিক জগতের একজন তরিকতপন্থী মানুষ ছিল। সুবহানাল্লাহ। এই রাজা বলতেছে, রাজা তখন আনছে, আনার পরে এবার রাজা দেখতেছে ওই পাগল রাজার দিকে তাকাইছে, আবার রাজাও পাগলের দিকে তাকাইছে। তাকানোর পরে 2 চোখ 2 চোখ 6 চোখ হইছে, 4 চোখ কই হইছে, 1 হইছে। কথা ঠিক কিনা? এবার রাজা কি করছে, এই কি আমার দরবার থেকে তোমরা যারা আছো সবাই বিদায় হইয়া যাও, শুধু পাগল আর আমি থাকবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার পাগল আর রাজা রইছে। এবার পাগল যে কইতাছে, রাজা এই পাগলা কি করছ? আমি যা কই হ্যাঁ বলি তুমি খালি আমার খালি পাথর মারে, তুমি আবার মার বাটার বানা বড় না, আমি তোমার মারো না, তুমি কি করতো কৌশল শুনি। তখন ওই পাগল কইতাছে, আমি কই তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, তোমার কথা শুনবো না, তোমার কথা মানবো না। এবার রাজা পাগলের দিকে তাকাইয়া বলে, পাগল রে, ও পাগল তুমি এই কথাটা কেন বলো, এর হাকিকত কি আমার একটু বলো তো দেখি। এবার পাগল 2টা চোখের পানি ঝর 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 কইরা ছাইরা দিয়া বক্ষ জমিন বাসাইয়া পাগল কয়, রাজা রে রাজা, আমি পাগল কেন এই কথা বলি আজ পর্যন্ত কেউ আমাকে জিজ্ঞেস করলো না। আমাকে জিজ্ঞেস না করে আমার উপরে ফতোয়া দিয়া দিল, যেখানে পাইবে সেখানে যেন পাথর দিয়া আঘাত করে। রাজা তুমি আমাকে এই কথাটা জিজ্ঞেস করলে, এই জন্যই বোধ হয় আমার মাওলা তোমারে রাজা বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। এবার রাজারে বাস পাগল বলে, ও রাজা শুনো শুনো, আমি যখন মানিকগঞ্জ দরবার শরীফে দুয়ার মাহফিলে যাব, তখন আমার বিভিন্ন কাজকর্ম আইসা পড়ে, সারা মাসে কোনো কাজ থাকে না, মাহফিল আইসা পড়ছে, তখন কাজের চাপ বেড়ে যায়। তখন আমি আমার নফসরে বলি, আরে নফস তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, তোমার কথা শুনবো না, তোমার কথা মানবো না, আমি দুয়ার মাহফিলে যাবই যাব। কন্যা সুবহানাল্লাহ। যখন আমার বিশ্ব ইজতেমা মাহফিল এসে পড়ে পটলের ময়দানে আমার শাইখের পক্ষ থেকে, তখন আমার নফস আমারে বলে, বাড়ির মাঝে সুন্দরী বউ, এই সুন্দরী বউ থুইয়া এই শীতের রাত্রে আরামের ঘুম হারাম করে লেপ কম্বল ছাড়া ওই ময়দানে যায় ঘোরাঘুরি করবি, দরকার কি? বিশ্ব ইজতেমার মাঝে যে মাহফিল হয়, যে ওয়াজ, এটা তো লাইভই হয়, এই লাইভে সরাসরি দেখতে পারবি, কম্বলের নিচে থেকে লেপের তলে থেকে। এই শীতের রাত্রিতে মানিকগঞ্জে যাওয়ার দরকার নাই। তখন আমি আমার নফসকে বলি, নফস রে তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, তোমার কথা শুনবো না, তোমার কথা মানবো না।